ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মানচাও স্যুপ। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি ব্রকলি, ধনেপাতা, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, কড়াইশুঁটি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি সবজি নিতে পারেন। একটা বাটিতে আমি 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে গুলে রেখে দেব। এবার একটা কড়াইয়ে 1 চামচ মতো বাটার নিয়ে নিলাম। আপনারা চাইলে স্যুপটা সাদা তেলেও তৈরি করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে কুচিয়ে রাখা রসুনগুলো একটু দিয়ে ভেজে নেব। এর 1 থেকে 2 সেকেন্ড পরেই কুচিয়ে রাখা আদাটাও দিয়ে একটু ভেজে নেব। আদা আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য কিছুটা নাড়াচাড়া করার পর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসাথে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা হালকা নরম হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। মানচাও স্যুপ হলো ইন্ডিয়ান চাইনিজ কিউজিন, যেটা ভারতে খুব পপুলার আর যেটা রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তায় স্ট্রিট ফুড হিসেবেও পাওয়া যায়। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার পর গাজর আর ব্রকলিটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। গাজর আর ব্রকলিটাকে মিনিট 2-3 মতো একটু ভেজে নেব। আপনারা যারা ওয়েট লস জার্নিতে আছেন, এই স্যুপটা আপনারা অবশ্যই খেতে পারেন। এই স্যুপ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু খুব সাহায্য করে। 2-3 মিনিট পর এইটার মধ্যে এবার বাকি সমস্ত সবজিগুলো যা যা পড়েছিল সেগুলো সব দিয়ে দেব। এই সমস্ত সবজিগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তাই এগুলোকে লাস্টে দিলাম। এই সমস্ত সবজিগুলোকে এবার 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে সবজিগুলোর কাঁচা গন্ধটা না থাকে। আপনারা কি জানেন, এই মানচাও স্যুপ সবথেকে বেশি ভারতের মধ্যে মেঘালয়ে পাওয়া যায়। সবজিগুলো ভাজা হয়ে গেলে 1 চামচ মতো রেড চিলি সস, 1 চামচ সয়া সস আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। 1 মিনিট মতো এই সবজিগুলোকে সসগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শীতপ্রধান জায়গায় বা শীতকালে এই ধরনের স্যুপ খেতে কি দারুণ লাগে না? সসগুলো মেশানোর পর পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আপনারা যতটা পরিমাণে স্যুপের গ্রেভিটা করতে চান ততটাই জল দেবেন। এবার স্যুপটাকে মোটামুটি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে যেহেতু আমি সোয়া সসের ব্যবহার করেছি, তাই এখনও পর্যন্ত লবণ দিইনি। তাই স্যুপটা ফুটে যাবার পর পরিমাণ মতো সামান্য লবণ দেব। এবার প্রায় 8 থেকে 10 মিনিট সবজিগুলোকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার দেখে নেব সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারগুলো জলটা এতে দিয়ে দেব আর দিয়ে দেব 1/2 চামচ মতো মরিচ গুঁড়ো। এই দুটোকেই এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো আর আজকের আমাদের মানচাও স্যুপ পুরোপুরি রেডি হয়ে গেছে। স্যুপটার মধ্যে কিছুটা নুডলস ফ্রাই করে দেব, এতে স্যুপটা দারুণ খেতে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।